ঘর সাজানোর জন্য মানি প্ল্যান্ট গাছগুলো যদি আমরা এভাবে সিকা করে বানিয়ে ঝুলিয়ে রাখি তাহলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এটা বানানো কিন্তু অনেক বেশি ইজি। এটা বানাতে হচ্ছে আমাদের লাগবে যে কোনো ধরনের কাচের বোতল। আমি হচ্ছে এখানে ক্যাচাপের কাচের বোতল নিয়ে নিয়েছিলাম, যেহেতু এগুলো এমনি ফেলে দেওয়া হয়, তো এই বোতলগুলি যদি আমি আবার ইউজ করি তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তো আমি হচ্ছে বোতলের মুখের অংশে গোল করে একটা পাটের রশি বেঁধে দিয়েছিলাম। আপনারা কিন্তু এখানে পাটের রশি মানে পরিবর্তে যে কোনো ধরনের মোটা জাতীয় সুতা ইউজ করতে পারেন, যার যেরকম ভালো লাগে, কালারিং অন্য ধরনের সুতা। আর পাটের রশিগুলোও কিন্তু কালার করেও ইউজ করতে পারেন। আর আমি চারকোনা চারটা হচ্ছে ডাবল করে রশি বেঁধে নিয়েছিলাম। এগুলো হচ্ছে যে সাইজের বোতল তার ডাবলের সাইজের একটু বড় করে 2 পার্ট করে রশি হচ্ছে গিট দিয়ে নেবেন। চারকোনা চারটা করে গিট দিয়ে তারপর হচ্ছে কোনাকুনি করে আমি গিট দিয়ে নেব, মানে একটা রশির একটা পার্ট আর আরেকটা গিটে থেকে আর একটা পার্ট নেব। যেহেতু ডাবল করে বাঁধছি সেহেতু হচ্ছে প্রতিটা রশির 2টা পার্ট হয়েছে, মানে প্রতিটা গেটে 2টা করে পার্ট আছে। তো একটা একটা পার্ট নিয়ে কোনাকুনি আকারে আমি হচ্ছে মাঝ বরাবর একটা করে গিট দিয়ে নেব। আর এভাবে করে গিট দিয়ে নিলে কিন্তু ত্রিভুজ আকৃতির একটা শেপ তৈরি হবে। এটা কিন্তু ফার্স্টে হচ্ছে আপনার একটু ঝামেলা লাগতে পারে, মানে তেমন একটা বোঝা যায় না, পরে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে, মানে দেখলে বুঝতে পারবেন। আর এখানে আমি একটু স্লোভাবে দেখাই দিতেছি। এইভাবে একটা সাইড করা হয়ে গেলে কিন্তু আবার পরের একটা লাইন এমনিতে আপনার চোখে পড়বে যে কোন কোন সাইড কোন কোন পার্টের সাথে গিট দিলে আবার একটা সুন্দর ত্রিভুজ আকৃতির শেপ তৈরি হবে। আর এটা যেহেতু আমি ঝুলিয়ে রাখবো সেহেতু হচ্ছে গলার মধ্যে যে রাউন্ড করে আমি একটা রশি বাঁধছিলাম, ওইখানে আমি আরেকটা রশি নিয়ে 2 পাশে 2টা গিট দিয়ে নিয়েছিলাম, যে যতখানি উচ্চতায় ঝুলাবেন ওইভাবে করে। আর দেখতে পারতেছেন একটু টেনে আমি নিচে বেঁধে দিছিলাম। আর এটা কিন্তু বেশ সুন্দর লাগে। আপনারাও কিন্তু এইভাবে খুব ইজিলি বানিয়ে নিতে পারেন।